পায়, আল্লাহ পাক তার উপর থেকে আল্লাহর আযাব শাস্তিকে উঠায় নেয়। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা খোদা ভীরু বান্দাদেরকে জান্নাত নিশ্চয়তা দিয়ে দেয়। জুমার নামাজে যখন খুতবা প্রদান করেন, জুমার পূর্বে খতিব সাহেব বরকতের জন্য আয়াত কানে পৌঁছান। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জুমার খুতবায় সূরা নাহলের আয়াতকে মানুষের কানে তিলাওয়াতের নির্দেশ প্রদান করেছিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতের সাথে পরিচয় মানুষের এত বেশি যে আয়াতটা যখন খতিব সাহেব খুতবায় পড়েন তখন সবাই নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়, বুঝে ফেলায় যে এই আয়াত পড়ার পরে এখন আমাদের সামনে নামাজ পড়ার পালা। আমাদের দেশে আকদ নিকাহ সংগঠিত হয়। মুসলমানের যে নারী পুরুষের বন্ধন স্থাপিত হয়, বৈবাহিক বন্ধন, এই বিবাহের পূর্বেও সুন্নত একটা খুতবা প্রদান করা হয়। ওই খুতবার মধ্যে সুন্নত আমল হিসেবে কিছু আয়াতে কারিমার তিলাওয়াত হাজিরিন মজলিস যারা তাদের কানে পৌঁছানো হয় বরকতের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও পড়েছেন, বিয়ের খুতবা যখন হয় তখন 3 আয়াতের ইহতিমামের সাথে তিলাওয়াত হয় খুতবায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার পড়া হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আবার পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই 3 আয়াত বরকতের জন্য হাজিরিন এই মজলিসের কানে পৌঁছানো হয় সুন্নত আমল হিসেবে। আমাদের মাশায়েখ হযরতগণ ওনারা যখন বাইআত ও তালকিনের খুতবা প্রদান করেন তখন ওনাদের খুতবার মধ্যে কিছু আয়াতে কারিমা বরকতের জন্য মানুষের কানে পৌঁছান। যে সকল আয়াত মাশায়েখরা খুতবার মধ্যে পড়েন তার ভেতরে একটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এত বেশি পড়া হয় যে শুনতে শুনতে মানুষের সূরা ফাতিহা যেমন মুখস্থ, প্রায় এই আয়াতটাও মুখস্থ। আবার আমাদের মাশায়েখরা এই আয়াতও পড়েন যেটি আমি পড়েছি, সূরা মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বরকতের জন্য কানে পড়া হয় এমন আয়াতের মধ্যে একটি আয়াতে কারিমা। কোরআনে হাকিমের মধ্যে যে সকল আয়াতে আমাদেরকে বিশেষভাবে নিসবতি সম্বোধন করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকা হয়েছে আমাদেরকে, তার ভেতরে একটি আয়াত হলো আমার তিলাওয়াতকৃত আয়াত। এটা আমাদের জন্য খুশকিসমতি, সৌভাগ্য যে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীর উম্মতকে
ও আমার ইমানদার বান্দাবান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। খেলাফ একমাত্র আমরা, যে আমাদেরকে আল্লাহ তাআলা আবদিয়াতের নিসবতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে আল্লাহ পাক ডাক দিছেন। নিসবতের ডাকটার মধ্যে মুহাব্বতের বহির প্রকাশ, ইজহার হুব, এটা বেশি। যেমন আপনি যদি আপনার কোনো বন্ধুকে নাম ধরে ডাক দেন, এতে ভালোবাসা ডাকের সাথে প্রকাশ পাবে কম। কিন্তু যদি আদর করে বন্ধু বলে ডাক দেন, তাইলে নিসবতের ডাকে ভালোবাসা বেশি। সুলাইমান ইব্রাহিম বলে ডাক না দিয়া যদি বলেন বন্ধু, দোস্ত, আমি পিছনে, তাহলে এই নিসবতের ডাকে ভালোবাসাটা নাম ধরে ডাকার চাইতে কোটি গুণ বেশি। আপনি যদি আপনার সন্তানকে ডাক দেন, এই খালেদ, এই উমর, আবু বকর, উসমান, এদিকে আয়, অথবা ফাতেমা, আয়েশা, সুমাইয়া, এদিকে আসা, নিজের কন্যাকে ডাকলেন, এই নাম ধরে ডাকার মধ্যে ভালোবাসা যে পরিমাণ আছে তার চাইতে হাজার গুণ বেশি ভালোবাসা বাপ যখন তার সন্তানকে নিসবতে ডাকে তখন প্রকাশ পায়। যদি ডাক দেয়, আব্বু এখানে আসো, আম্মু এখানে আসো, আম্মু বলে ডাক দিলে মা আর সন্তানের, বাবা আর সন্তানের যে সম্পর্ক ডাকের মধ্যে ফুটে ওঠে, এই ডাকের মধ্যে ভালোবাসার বহির প্রকাশ নাম ধরে ডাকার চাইতে কোটি গুণ বেশি পাওয়া যায়। পৃথিবীর অন্যান্য উম্মতকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, এই মানুষেরা বলে ডেকেছেন, গোত্রের নামে ডেকেছেন। কিন্তু খেলাফ উম্মতে মুসলিমা, তাদের প্রতি ভালোবাসাটা ভিন্ন, যে নিজের বন্ধুর উম্মতদেরকে আল্লাহ তাআলা নিসবতে ডাক দিয়ে বলেছেন, এই আমার বান্দাবান্দিরা, ইমানদারেরা। কেমন যেন আল্লাহ তাআলা আমাদের ইমানদার বলে ডাক দিয়ে আমাদের ইমানের স্বীকৃতি প্রদান করেছেন। কেমন যেন আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়া যেন আল্লাহর জান্নাতটা আমাদেরকে অগ্রিম দিয়া দিবেন এমন এলান করে দিচ্ছেন। তোমরা তো আমার বান্দাবান্দি, আমার জান্নাতি, আমার দিদার প্রাপ্ত গোলামের কাফেলা। এইরকম ডাক কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় আছে যে আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বলে বলে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের প্যারা প্যারা ইমানদার বান্দাবান্দিরা। এই ডাকটা একটা নিসবতের ডাক, ভালোবাসার আহ্বান। এই যে ভালোবাসার আহ্বানটা করলেন, বান্দা বললেন, বান্দার বান্দা হইতে হইব, তো বান্দাকে বান্দা হওয়ার পথও দেখাইছেন ডাক দিয়া। তুমি কি আমার বান্দা হিসেবে সফল গোলাম হয়ে আমার কাছে পৌঁছতে চাও? লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। তুমি সফলতার সাথে আমার কাছে পৌঁছে যেতে পারবে, তুমি আমার গোলাম হিসেবে হাসরেও দাঁড়াইতে পারবে সফলতার সাথে। তোমার প্রতি রবের পক্ষ থেকে নির্দেশনা হলো তুমি 3 কাজ করো, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। ও আমার প্যারা প্যারা ইমানদার বান্দাবান্দিরা,
এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য বাহানা ঢুঁড়ো, বাহানা বানাও। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে মুজাহাদা করো, মেহনত করো। এক নাম্বার নির্দেশ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইমানদার যারা আল্লাহকে ভয় পায়, মহান রব্বুল আলামিন আল্লাহর ভীত বান্দাদের প্রতি দয়া, মায়া, মাগফিরাত, ভালোবাসা ও জান্নাত সহজ করে দেয়। যারা আল্লাহকে ভয় পায়, কোরআনে হাকিমে 30 জায়গায় আছে ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তার অপরাধ মাফ করে দেয়। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তার উপর থেকে আল্লাহর আযাব, শাস্তিকে উঠায় নেয়। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা খোদা ভীরু বান্দাদেরকে জান্নাত নিশ্চয়তা দিয়ে দেয়। কারণ জান্নাত বানানোই হয়েছে খোদা ভীরু মুত্তাকীদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকী বান্দাদের জন্য। আমাদের দোষ, আমরা তাকওয়াল্লাহ প্রকাশ করতে পারি না। আল্লাহর ভয় প্রকাশ করা, মুমিনকে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহর ভয় প্রকাশ করো। তুমি যে আল্লাহকে ভয় পাও, এটা পেশ করো আল্লাহর কাছে। কেউ যদি কাউকে ভয় পায়, তো ভয় পাইলে পরে মায়া মমতা বেড়ে যায়। যেমন আপনার সন্তান যদি আপনাকে দেখা ভয় পায়, এটা বোঝা যায়। তাহলে বাবার রাগ, গুসা, এটার উপরে বাবার শফকাত, মায়া, ভালোবাসা বিজয়ী হয়ে যায়। যে বান্দাগুলা আল্লাহকে ভয় পায়, তাদের উপরে আল্লাহ পাকের রহমত বিজয়ী হয়ে যায়। সাবাকাত রহমতি আলা গজবি, আল্লাহ পাকের রহমত রাগের চাইতে বেশি শক্তিশালী। যারা আল্লাহকে ভয় পায়, রব্বুল আলামিন তাদের প্রতি দয়াদ্র হয়ে যায়। আমি অনেক সময় উপমা দিই, আমরা যে বাড়িতে যাই, বাড়িতে গেলে অনেক সময় নবীজিও এরকম উপমা হাদিসে দিয়েছেন। আমরা বাড়িতে গেলে আমাদের বিবিরা আমাদের কাছে অনেক সময় বিচার সালিশ দেয়। আপনার ছেলে কথা শুনে না, এর কারণে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এই যে নেন, লাঠি নেন, বিচার করেন, বিচার না করলে এ বাড়ি থাকবো না, জায়গা বিচার সালিশ দেয়। আমার কাছেও দিছে। শক্ত বিচার যখন দিয়া বসে, তখন লাঠি লুটি হাতে উঠাইয়া দিলে 2-4টা দেওয়ান লাগে না? তো লাঠি লইয়া বাচ্চার সামনে যায় দাঁড়াইছি, দিমু কয়েকটা, 2-1টা দিই। লাঠি দেখা বাচ্চাটা যখন ভয় পাইছে, তার চোখের পানি গড়াইয়া পড়েছে, অথবা তার ভেতরে কম্পন সৃষ্টি হয়েছে, তার চেহারার রং ভয়ে কাতর হয়ে গেছে।
বিবি সাহেবে দু একটা না দিলে নারাজ হইব না খুশি হইব, এই মনে করে কাছে গেছি যে টুকাটাকে একটু দেই। মা তো বাচ্চার চেহারার রং দেখে অথবা চোখের পানি দেখে তার রহমত, তার গুসার উপরে বিজয় হয়ে গেছে। একটু আগে লাঠি দিছে মারার লেগা, এখন সামনে এসে বলে আপনি কি বাপ না আজরাইল? আপনি এই লাঠি দিয়া বাড়ি দিতে হইব? এই লাঠি দিয়া এতক্ষণ কইছে আপনার ছেলের জ্বালায় বাঁচি না, এখন কয় এই লাঠি দিয়ে আমার ছেলেটারে মারলেও বাঁচব, ওর দেহে কিছু গোশত আছে। আপনি তো আক্কল বুদ্ধি কিছু নাই, ভয় তো পাইছে, এরপরেও মারতে হইব কেন? মায়া মমতার কারণে মায়ের হৃদয়ে সন্তান